আমার সালিহি ভাই, সবাই তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সোজা আলোচনার দিকে চলে যাব। কথা বলবো, খুব বেশি যে লম্বা সময় লাগবে আমল করার জন্য কথা তা না। আমার দেশে আবার একটা কালচার আছে, আমি যদি আধা ঘন্টা কথা বলে চলে যাই না, আমি যদি আধা ঘন্টা কথা বলে চলে যাই, বলবে যে কি বক্তা নিয়ে আসছে, মাত্র আধা ঘন্টা কয়ে চলে গেল। মানে এই দেশের একটা কালচার হলো, যিনি আলোচক আসবেন তাকে 2 ঘন্টা কথা বলতেই হবে। ঠিক উপায় নেই। কিন্তু দেখেন, বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ইখতাবু ফি হাজ্জাতিল বিদা, তিনি বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন, এটা নাতি দীর্ঘ ছিল, ছোট্ট। ওনার যে কথাগুলো উনি বলেছেন, এটা বড় জোর 15 থেকে 20 মিনিটই কভার হয়ে যায়। এমন কোন সাবজেক্ট ছিল না যা তার লেকচারে, যা তার খুতবায় বাদ পড়েছিল। অথচ আমার দেশে 2 ঘন্টার আগে কিছু কিছু বক্তার গায়ে নাকি গরম হয় না, আর শ্রোতার নাকি 3 ঘন্টা ছাড়া পেট ভরে। এটা কালচার আমার দেশে আছে, কিন্তু আমাদের এটা একটু চেঞ্জ করে ওয়াজ শোনার চাইতে আমলের মানসিকতা নিয়ে আসতে হবে ভিতরে বেশি। আমরা এই চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আসতে নিয়ে দেখি ওখানে মেলা বসেছে। মেলা ছোটবেলায় দেখতাম, ভালো লাগতো, ভালো, সংস্কৃতি খারাপ না, যেন পর্দার পরিবেশটা থাকে। 1 2 হলো হঠাৎ করে একা এগুলো ঠিক। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, সেটা হলো যে পরিমাণ বিড়ির গন্ধ পাইলাম, ওরে বাপরে বাপ। শীতের ভিতরে এই বিড়ির পরিমাণ কমে না বাড়ে? বিড়ি খাওয়ার দোয়া কি কর, এই যে বিড়ি টানে মানুষ, দোয়া আছে? দোয়াই তো এত টানা টানে, প্রতি টানে তৃপ্তি আনে। এক মানে মুখের মধ্যে ধোঁয়া তুলে একদম ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে কিনা বলেন? এগুলো মুসলমানদের সাথে যায় না। মুসলমানরা এমন হবে না। মুসলমানরা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ব সম্পন্ন। তার কথা, কাজ, তার অভ্যাস সব হবে অন্য ধরনের। সবাই হবে একরকম, আর ইমানদার হবে ভিন্ন রকম। শাখসিয়ত, পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব আলাদা থাকবে।